anyone মানে when you talk about the Chittagong, what kind of তোমার হচ্ছে characteristics or how you define or মানে what kind of issues appear in your own mind when you talk about the Chittagong? বলো তো তাইবা অলরেডি নৌশিন বলেছে যে ট্রেড হাব, ট্রেড কালচার। ওকে, yes please. Raha, can you hear me? Raha, can you hear me? Naushin, can you hear me? Oh my god. Can you hear me, Taiba? Sorry, sir. Yes, I'm sir. having issues with my internet. Let me just switch it up. Okay, no problem. Tahrima, can you hear me? Yes, sir. Okay, so when you talk about the Chittagong, what kind of issues appear in your mind? How you define Chittagong in your own mind? Have you visited Chittagong ever? No, sir. Not yet. Oh my god, No, you're from which part of the Bangladesh? কুমিল্লা। Kumilla. Oh great. তুমি কি কুমিল্লা বড় হইছো? জি স্যার, আমি কুমিল্লাতেই থাকি। এখনো স্টিল? জি স্যার, আমি কুমিল্লা থেকেই ক্লাস করছি। ও মাই গড, কুমিল্লা আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি কুমিল্লাতে একটা বায়ুস্ট একটা ইউনিভার্সিটি আছে, মনে আছে জি তোমার? স্যার, জি স্যার, জি স্যার। ওখানে আমি এক সময় পড়াইতাম অনেক আগে, 2015, মানে একদম মানে জাস্ট ফলোইং মাই আন্ডারগ্রেড এট ঢাকা ইউনিভার্সিটি। আই টট দেয়ার। সেখানে ইংলিশ ডিপার্টমেন্টে সাউথ এশিয়ান সোসাইটি সরি এই যে অ্যানথ্রোপোলজিক্যাল আইডিয়াস পড়াইতাম। আই ডোন্ট নো যে হুদারি তুমি কোন ডিপার্টমেন্টে তাহারিমা? স্যার আমি তো ইএসএস অ্যানথ্রোপোলজি প্রোগ্রাম। ও গ্রেট গ্রেট। ওকে, স্টিল মানে কুমিল্লা নিয়েও ইন্টারেস্টিং আলাপ আছে, আমরা আলাপ করবো যখন হচ্ছে চিটাগং। একসময় জানো কিনা জানি না, বঙ্গোপসাগরের একদম লাস্ট মাথা ছিল কুমিল্লার যে কোটবাড়ির শালবন বিহারটা, দেখো না? জি স্যার। এটা ছিল দিস ওয়াজ দ্য ব্যাংক অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। হ্যাঁ, সো এখানে মানুষজন আসতো এবং দ্যাট ইজ ওয়াই চিটাগং ইট ওয়াজ অলসো এ হাব, হ্যাঁ, অফ সিভিলাইজেশন। We'll talk it in later. Acha, okay, anyone who visited Chittagong or who are from Chittagong? Is there anyone? স্যার আমি গিয়েছি অনেকবার চিটাগাং। আমার নানার বাড়ি ওখানে কক্সবাজার। ওকে, তোমার নাম কি? আমার নাম রাহা। ওকে রাহা, তোমার কক্সবাজার কোথায়? চকরিয়াতে নানু বাড়ি। গ্রেট। চকরিয়াতে তো আমি জাস্ট গত সপ্তাহে ফিল্ড ওয়ার্ক করে আসলাম। চকরিয়া না, ঠিক লামাতে, মানে চকরিয়ার একটা ইউনিয়ন হচ্ছে তোমার লামাতে পড়ে গেছে। হ্যাঁ স্যার, লামাতেও গিয়েছি আমি। মানে লামার হচ্ছে তোমার হচ্ছে চকরিয়ার, এটা আমরা যে ছিটমহল বলি না, সো চকরিয়ার একটা পার্ট লামা বাজারের মধ্যে পড়ে গেছে। বিমু বিলছড়ি, হ্যাঁ, বমু বিলছড়ি, আই ডোন্ট নো যে হুদার ইউ হার্ড দিস নেম। হ্যাঁ স্যার নাম শুনেছি ওই জায়গার ফিল্ড ওয়ার্ক করে এসেছে। যাই হোক, সো আচ্ছা, সো আমরা হয় টক অ্যাবাউট দ্য চিটাগং, আমাদের মাথার মধ্যে কি কি আসে? চিটাগং মানে কি? হোয়াট কাইন্ড অফ তোমার হচ্ছে এই যে আইডিয়াস, চিটাগং মানে আমাদের মাথার মধ্যে কি কি আসে বলো তো? যে নওশিন বললো যে এটা হচ্ছে বিজনেস হাব, তারপর আর কি কি আসে বলো তো? ফুললি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। ওকে ওকে, ফুললি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ইয়েস। ওকে, দেন স্যার ওদের ফুড হ্যাবিটটা নিয়েও একটু মানে কিরকম, একটু ডিফারেন্ট, মানে অন্যান্য জায়গা থেকে। কিরকম ফুড হ্যাবিট ডিফারেন্ট চিটাগং এর মানুষের? যেমন অন্যান্য জায়গায় হচ্ছে মানে ওরা হচ্ছে অনেক বেশি মানে খেতে খুব পছন্দ করে এবং খাওয়াতেও খুব পছন্দ করে। আর একটা স্পেসিফিক থিং যেটা ওখানে ঝোল বেশি খায়, হ্যাঁ, আর অনেক বেশি ঝাল খায়, ঝোল ঝাল দুটেই। আচ্ছা, সো তোমরা হচ্ছে ফুড হ্যাবিট, সো ইউ আর টকিং অ্যাবাউট দ্য ট্রেড ফুড হ্যাবিট, হ্যাঁ, স্পাইসি ফুড, তাই না? স্পাইসি না? ইয়েস স্যার, স্পাইসি ফুডের কথাই তো বলছো, তাই না? হ্যাঁ, আমি এই যে কক্সবাজার ছিলাম, বিশ্বাস করে আমার খুব কষ্ট হয়েছে। আমি টেকনাফ 2 মাস কাজ করেছি, লাস্ট তোমার হচ্ছে মাস 2-এর মতো ছিলাম। ওই যে আমাদের যখন পল 1-1 নিচ্ছিলাম, মনে আছে নওশিন তোমার? Yes, sir. At that moment I was in Cox's really tough to survive there, too much spicy. হ্যাঁ, আমাদের জন্য, হ্যাঁ, বিশেষ করে খুব রিয়েলি। ওকে, সো স্পাইসি, দেন আচ্ছা, ফুড হ্যাবিট, ডিফারেন্ট ডায়ালেক্ট, হ্যাঁ, ডায়ালেক্ট। ওকে, দেন স্যার ওখানে এলিট পিপল অনেক আছে। এলিট পিপল, আচ্ছা, মানে হচ্ছে তুমি হচ্ছে আপার ক্লাস? হ্যাঁ, ইয়েস স্যার।
upper class because of জমিদার যেটা বলে business. Okay, good. Then Lots of tourist places. tourist places. Okay, that is different. Tourist place, আচ্ছা territory, tourist territory. আমরা একটা territory মধ্যে নিয়ে যাচ্ছি। Then religion. When you talk about the Chittagong, তোমাদের মধ্যে কি মনে হয় চিটাগং একটা কি ধরনের এলাকা? রাহা? স্যার সব ধরনেরই আছে বাট মুসলিমই তো বেশি মনে হয় ওখানে, মানে মেজরিটি মুসলিমই। মেজরিটি বলতে কি রকম মুসলিম? উম, about 80 to 90%, তাই না, এরকম না? ইয়েস স্যার। ওকে, সো আমরা মানে চিটাগং যখন কল্পনা করি একটা মুসলিম ল্যান্ড আকারে আমরা একটা কল্পনা আসে মাথার মধ্যে, তাই না? ওকে, দেন সেখানে কি বাঙালি না আমরা অন্য এথনিসিটির জায়গা থেকে হাউ ক্যান উই অ্যাজিউম চিটাগং? এথনিসিটির জায়গা থেকে হাউ ক্যান উই রিড চিটাগং? হ্যাঁ বলো। ইয়েস প্লিজ। তাহরিমা, নৌশিন, তোমরা কি ক্লাসে আছো? তোমাদের সবার ভিডিও অফ, আই ডোন্ট নো যে why you are even not in the classroom. আমি কার সঙ্গে কথা বলছি even I am not clear. প্লিজ নেক্সট ক্লাস থেকে সবাই ভিডিও অন করে রাখবা, হ্যাঁ? বি প্রিপেয়ার, ওকে? ক্লাসরুমে ওভাবে প্রিপেয়ার হয়ে আসবা। ইয়েস প্লিজ। Okay, sir. ওকে, সো এরপরে when you talk about the ethnicity, oh my god, ethnicity তে কি মনে হয় তোমাদের চিটাগং? মালিহা? স্যার অনেক এথনিক গ্রুপস তো আছে, অল্প আকারে Yes, হলেও তো sir. না অনেক think about the Chittagong মানে just district as a district. We are not talking about the Chittagong hill tracts. We are talking about the Chittagong, okay? Chittagong as a city, as a space, as a place, okay? So when we talk about the Chittagongian people, we assume that the majority of them they are the Bengalis. তাই না, আমরা এরকম মনে করি না? ইয়েস স্যার। ওকে, সো when we talk about the মানে এই যে আমরা তোমার হচ্ছে চিটাগং সম্পর্কে আমাদের মাথার মধ্যে আসে বিজনেস হাব, সো মুসলিম ল্যান্ড, তাই না, পীর ফকির মাজারি এলাকা, দেন উই আর টকিং অ্যাবাউট ইট অ্যাজ তোমার হচ্ছে এটার নাম হচ্ছে এলিটদের এলাকা, মানে উই আর থিঙ্কিং ইট ইজ সামথিং, হ্যাঁ, তোমার ডিফারেন্ট ডায়ালেক্ট, তাই না? এই যে আমাদের কল্পনাগুলো, সো এই কল্পনাটাকেই বলা হচ্ছে তোমার আর্টিকেলটাতে বলা হচ্ছে দিস ইজ কাইন্ড অফ থিকনেস, মানে থিক ডিসক্রিপশন। সো তোমরা এই লাইনটা পড়েছো, থিক ডিসক্রিপশন এন্ড থিং ডিসক্রিপশন পড়েছো? পড়েছো? এটা একটু রিড আউট করো তো মালিহা, ওয়ান ওয়ে অফ এক্সপ্লোরিং দ্য ভ্যারিং, এই জায়গাটা One way of exploring the varying importance, emotions, appeal, and ইমোশনাল usefulness. আপিল, Emotional appeal and usefulness of place to people is by distinguishing between thick and thin places. Thick places are places to which we are committed because they enhance our sense of meaning, belonging, and কানেক্টেডনেস। থ্যাংক ইউ। connected. সো আমরা যখন চিটং বলি যে চিটং মানুষের ঝাল খায়, ওদের ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ, বদ্দা খাই, মানে হ্যাঁ বদ্দা কি জানি বলে, ওদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, একটা টোন আছে, একটা বুঝলে বোঝা যায়, হ্যাঁ। সো আমরা বুঝতে পারি আওয়ার সেন্স অফ তোমার চিটগং, হ্যাঁ, ইটস মিনিং, বিলঙ্গিংনেস, কানেক্টেডনেস, তাই না, মানে ইটস সেন্স টুয়ার্ডস আস, তাই না? ওকে, সো দিস ওয়ান ইজ আ থিক ডিসক্রিপশন, ওকে? থিক, তোমার থিকনেস অফ চিটগনিয়ান তোমার হচ্ছে ল্যান্ড। On the other hand, thinness ki thin places lack this specificity. They are of fleeting importance to us or leaving us cold. Places may oscillate between thickness and thinness over time and for specific social groups or individuals. So আমরা এতক্ষণ পর্যন্ত যে চিটাগংটাকে আমরা কল্পনা করেছি, সেই চিটাগংটা আমাদের কাছে হচ্ছে একটা বেঙ্গলি, একটা মুসলিম, একটা স্পেসিফিক ডায়ালেক্ট, একটা স্পেসিফিক তোমার হচ্ছে কালচার। এই যে থিক ডিসক্রিপশন করছি, ওভার দ্য টাইম এন্ড স্পেস চিটাগং কিন্তু ডিফারেন্ট, তাই না? মানে তুমি যে আমরা এখন যে আকারে একটা ডিসাইসিভ চিটাগংকে আমরা ব্যাখ্যা করছি, চিটাগং ইটসেলফ ওভার টাইম এন্ড স্পেস ইট ইজ নট ডিসাইসিভ লাইক দিস। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার?
Yes, sir. কেন এখন আসো কোশ্চেন করতে পারো why it is not decisive as thickness we assume or মানে we make sense about Chittagong which is something why it is something misleading, that is the anthropological question. So in this article Van Schandel what actually he did, তিনি যে কাজটা করেছেন যে in this chapter he examined how people turn a location into place. So এই যে চিটাগং একটা প্লেসকে over the time and space how they turned a specific location of চিটাগং into a place. So place making মানে যেখানে আমরা বসবাস করছি। সো আমরা যে চিটাগংটাকে আমরা এখন দেখছি এই যে একটা লোকেশন, এটা 16 সেঞ্চুরিতে একরকম ছিল, 19 সেঞ্চুরিতে একরকম ছিল, 1950তে একরকম, 2010 এসে ডিফারেন্ট। সো তিনি স্পেসিফিক চারটা তোমার হচ্ছে এই যে এটা সিন ফোর, এই যে আমরা যে উনি এটাকে নাম দিয়েছেন ফোর স্পেসিফিক সিন, হ্যাঁ, যেটাকে আমরা ভিজনেট বলছেন উনি, হ্যাঁ। সো এই চারটা সিনের মধ্যে কিভাবে কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট চিটাগং এবং সে সময়ের মানুষটা এটাকে কিভাবে হাউ দে মেক সেন্স, হাউ দে মেড ইট অ্যাজ প্লেস, হ্যাঁ, স্পেসিফিক লোকেশনকে প্লেস করেছে, সেটাই এই আর্টিকেলের মূলত আলোচনার বিষয়। তাহরিমা, ক্যান ইউ রিড ইট আউট ইন দিস চ্যাপ্টার? আই উইল। তাহরিমা, রিড ইট আউট। Yes, sir. In this chapter, I examine how people turn a location into a place, and I do so by presenting four ভিজিটার্স অফ চিটাগং, villages of Chittagong. মানে ভিজিটার যেটাকে আমরা বলি সিন, মানে ফোর মানে চারটা সময়, যেমন থিঙ্ক অ্যাবাউট দ্য কুমিল্লা, 700 সালের কুমিল্লা, থিঙ্ক অ্যাবাউট 700 সালের কুমিল্লা যদি আমি কল্পনা করি ইন মানে ইন 700, মানে এই যে এটার নাম হচ্ছে 7th সেঞ্চুরি, চিটাগংটা ছিল একটা বুদ্ধিস্টদের, তাই না, একটা হাব না, এক সরি কুমিল্লাটা একটা বুদ্ধিস্টদের হাব ছিল না? জি স্যার, জি স্যার। সো এখন কি তুমি কি মনে করো যে কুমিল্লা মানে কি আমরা মনে করি যে এটা একটা বুদ্ধিস্টদের হাব? না স্যার, এখন তো অনেক চেঞ্জ হয়েছে, মানে অনেক চেঞ্জ না, মানে টোটালি চেঞ্জ। এখন মানে তোমার বুদ্ধিস্ট দু একটা ফ্যামিলি বড়ুয়া থাকতে পারে, খুবই খুবই কম, মানে শালবন বিহারের অপোজিটে। মানে এটা এখন মানুষ জানবেও না যে কুমিল্লা মানে হচ্ছে একটা বুদ্ধিস্ট ল্যান্ড, এটা মানুষ কল্পনা করবে কেউ? না স্যার। ওকে, সো এই যে আমাদের কল্পনা, এই যে চারটা, এখন চিন্তা করো যারা 7th সেঞ্চুরিতে এখানে বসবাস করেছে, হাউ দে তোমার হচ্ছে টার্ন দ্যাট স্পেসিফিক কিউমিল্লা ইনটু এ প্লেস। সো এই যে তিনি বলতেছে চারটা হিস্টোরিক্যাল পিরিয়ডে, 16th সেঞ্চুরিতে, colonial period, Pakistan period এবং বাংলাদেশ period, how they made sense the Chittagong in their own space. That is the important one. The term place, yes please, carry on. The term place has many uses. Here I follow a practice among geographers who distinguish between space and place. Space refers to the physical, three-dimensional expanse in which we live our lives, and to aspect such a location, position, proximity, distance, and movement. Space can be mapped, as can our position in it. Place, on the other hand, is a social concept. Place is created by people. It is lived experience. It is the way in which people use and imagine space. Okay, so এই যে স্পেস বা লোকেশন যেটাকে আমরা বলতেছি, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু প্লেস যেটা এটা হচ্ছে একটা সোশ্যাল স্পেস, হ্যাঁ, এবং এটা লিভড এক্সপেরিয়েন্স, ইট ইজ দ্য স্পেস ইন হুইচ, মানে ইট ইজ দ্য ওয়েজ ইন হুইচ পিপল ইউজ এন্ড ইমাজিন দ্য স্পেসিফিক লোকেশন, হ্যাঁ। তো সোশ্যাল প্র্যাকটিসেস, ক্যারি অন। Social practices make places, and in turn the places we live in become embedded in us. There can be no place without self and no self without place. Okay, so এই যে প্লেস মেকিংটা কি আমি জানি না তোমরা এটা পড়েছো কিনা। তো তিনি চারটা সিনারিতে তিনি চিটং শহরকে কল্পনা করেছেন। সো ফার্স্ট সিনারি হচ্ছে 1600 সাল, 16th century. Think about এই যে this one is a Chittagong, 16th century তে it was the middle point. Think about এই যে this is the middle point. খেয়াল করছো জিনিসটা তোমরা? দেখছো? দেখা যাচ্ছে ম্যাপটা? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। So think about from Sri Lanka, Maldives, India, মানে তখন তো আমরা যে এভাবে যেরকম ভাবে ডিভিশন করি এরকম তো আসলে ছিল না, হ্যাঁ। সো ফ্রম এই যে মালদ্বীপ, শ্রীলঙ্কা টু থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এটা একদম সেন্ট্রাল ছিল এটা। সো এটা একটা ছিল বিজনেস হাব এট দ্যাট মোমেন্ট, ওয়ান থিং।
সেকেন্ড থিং হচ্ছে, আই ডোন্ট নো যে হুইদার ইউ আর অ্যাওয়ার উইথ দ্য বাংলাদেশি ল্যান্ডস্কেপ এট দ্যাট মোমেন্ট। তোমরা 16 সেঞ্চুরিতে তোমরা বাংলাদেশে কোনো ম্যাপটা দেখেছো কখনো? না স্যার। ওকে, সো 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 আমি তোমাদেরকে বাংলাদেশের ম্যাপটা একটু দেখাই। বাংলাদেশ ম্যাপ। ওকে, সো এই যে দেখা যাচ্ছে না ম্যাপটা, দেখতেছো না তোমরা এখন? এই যে দিস ইজ দ্য চিটাগং, খেয়াল করছো? জি স্যার। এই যে ফ্রম গুগল ম্যাপ দেখো, এই এক সময় দিস ওয়ান ইজ দ্য ব্রহ্মপুত্র। এই যে ব্রহ্মপুত্র নদীটা দেখছো তোমরা, দেখা যাচ্ছে? জি স্যার। এটাই ছিল বঙ্গোপসাগরের সঙ্গে এই পুরো এলাকা। এই যে থিঙ্ক অ্যাবাউট দ্য আসাম, থিঙ্ক অ্যাবাউট দ্য মাইমেনসিং, নর্থ বেঙ্গল, বিহার। এই যে ইভেন তখন তো এরকম আলাদা রাষ্ট্রীয় বর্ডার ছিল না, হ্যাঁ, সো কল্ড ভুটান, ইভেন চায়নার এই জায়গাগুলো, এই যে বিশাল জায়গা, পুরোটা সেন্টার হাব ছিল ব্রহ্মপুত্র নদী। এবং ট্রাই টু রিমাইন্ড, এট দ্যাট মোমেন্ট পদ্মা বলে কোনো নদী ছিল না, জানো তোমরা এটা? পদ্মা নদীর জন্ম হয়েছে 1500 থেকে 1600 সালের মাঝামাঝি। এই যে পদ্মা নদী একটা দেখো না তোমরা, পদ্মা, মেঘনা, যমুনা, এরকম অনেক নদী দেখো না তোমরা, খেয়াল করছো? জি স্যার। একটা ডিফারেন্ট ম্যাপ ছিল, তোমরা কল্পনা করতে পারবে না ওই সময়। ওইগুলো নিয়ে যারা তো হিস্ট্রি নিয়ে আলাপ করে তারা হচ্ছে দে আর অ্যাওয়ার অফ ইট। সো সে সময় একমাত্র জলযোগের একটাই ইয়া ছিল, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। আবার এই ব্রহ্মপুত্রই না, একটা বিশাল ব্রহ্মপুত্র ছিল, ব্রহ্মপুত্রের চেহারাই বদলে গেছে। 1787 সালের দিকে একটা বড় ভূমিকম্প হয়ে ব্রহ্মপুত্রের একটা ভাগ এখন যমুনা নদী হয়ে গেছে। মানে এটা মানে আমরা, তোমার ইমাজিনেশন এখন আসবে না, তোমরা যদি পুরাতন ম্যাপ ধরতা তখন এটা বুঝতে পারতা। সো চিটাগং এ যখন এই যে আমরা যে বলছি যে এখানকার পুরো ট্রেডটা যখন চিটাগং এ হতো, এই চিটাগং থেকে মালামাল গুলো আবার তোমার হচ্ছে এই যে নদীপথ ধরে, তখন তো আর এই সমস্ত সড়ক পথ বলে কিছু ছিল না, নদীপথের এইখানে ব্রহ্মপুত্রের পাশ দিয়ে এসে তারা পুরো তিবেট, হিমালয়, চায়না, আসাম, বার্মা, মানে বিশাল একটা অংশের টোটাল বিজনেসটা ইট ওয়াজ কন্ট্রোল ফ্রম চিটাগং। ক্লিয়ার? আমি তোমাদেরকে জাস্ট ল্যান্ডস্কেপটা বোঝানোর জন্য বলছি। ক্লিয়ার? হোয়াট ওয়াজ চিটাগং ইন 16th সেঞ্চুরি? বুঝছো জিনিসটা এখন? খেয়াল করছো জিনিসটা? জি স্যার। জি স্যার। এবং এট দ্যাট মোমেন্ট প্রচুর চাইনিজ বিজনেসম্যান তারা চিটাগং আসতো। চিটাগং থেকে তারা এখানকার নানান তোমার হচ্ছে এই যে এখানে তুমি দেখবা যে তারা অনেক কিছু এখান থেকে কিনতো। এই যে যে এখানে তুমি পুরো লেখাটা আমি জানি না তোমরা এটা কেন পড়ো নাই, পড়লে অনেক কিছু তোমরা জানতা। সো তোমার হচ্ছে এই যে চাইনিজ ট্রেডাররা আসতো, তখন তারা এখানকার কটন টেক্সটাইল, বাংলা থেকে হর্স কিন্তু, বাট চাইনিজরা কিন্তু কেউ বাংলা এই যে চিটং অঞ্চলে কেউ কিন্তু তারা থিতু হয় নাই, মানে এখানে বসবাস করে নাই। অন দা আদার হ্যান্ড প্রচুর আরব বণিক, যেহেতু এটা এই যে একটা সেন্টার ছিল, হাব ছিল, বিজনেস হাব ছিল একটা বিশাল এলাকার, সো প্রচুর আরব বণিক তারা এখানে এসেছিল এবং দে সেটেলড হিয়ার। সাতিগ্রাম তারা এটার নাম দিয়েছিল। ইভেন ইন্টারেস্টিংলি এট দ্যাট মোমেন্ট হিউজ পর্তুগিজ বিজনেসম্যান দে অ্যারাইভড এট চিটাগং এবং দে স্টার্টেড টু লিভ হিয়ার। বাংলাদেশে প্রচুর মানুষ দেখবা যে তারা কিন্তু পর্তুগিজ মানে ডিসিডেন্ট, হ্যাঁ, মিশে গেছে এখানকার। ইউ ক্যান নট ইভেন মানে হচ্ছে ডিসার্ন দ্যাম ফ্রম সো কল্ড বেঙ্গলি পিপল বিকজ দে হ্যাভ অলরেডি তোমার হচ্ছে এটাকে কি বলবো ডিসিডেন্ট হয়ে গেছে, মানে আমাদের এখানে মিশে গেছে, হ্যাঁ। সো প্রচুর পর্তুগিজ পিপল দে মানে দে স্টার্টেড টু লিভ হিয়ার। ক্লিয়ার? এবং চিটাগং এই যে খেয়াল করতেছো জিনিসটা, আমার কথা শোনা যাচ্ছে? বুঝতেছো তোমরা ইস্যুটা? জি স্যার। ওকে। এবং চিটং এর সঙ্গে যে তোমাদেরকে বললাম না ব্রহ্মপুত্র এবং কর্ণফুলী, এই দুটা নদীর মধ্য দিয়ে আসাম, বার্মা থেকে শুরু করে চায়না, হোল বিজনেসটা তোমার হচ্ছে মোস্টলি সেন্টার্ড অ্যারাউন্ড তোমার হচ্ছে চিটং। হ্যাঁ, চিটং এ সবকিছু মাল খালাস হতো বড় বড় জাহাজ থেকে, এন্ড দেন এটা আবার ছোট ছোট ভাবে এটা চায়না এই সব জায়গায় এটা চলে যেত। হ্যাঁ, এবং ইন্টারেস্টিংলি এই যে খেয়াল করো যে তোমার হচ্ছে চাইনিজরা থেকে যাচ্ছে, দেখো এই যে দেখো চিটং এর এই ম্যাপটা খুব ইন্টারেস্টিং। দেখো এই পুরো সমুদ্র যাত্রার সবকিছু এখানে এসে আবার এখান থেকে কিভাবে চারদিকে চিটং থেকে ছড়ায় যাচ্ছে, দেখছো? তো চিটং কি রকম একটা সেন্টার ছিল। ক্লিয়ার? ইয়েস স্যার। ক্লিয়ার দেখা যাচ্ছে? বুঝতেছো জিনিসটা এখন? ওকে।
এবং এই যে দেখো একজন পর্তুগিজের চোখে চিটাগং কেমন ছিল, একদম পর্তুগিজ একটা ম্যাপ। এটা হচ্ছে পর্তুগিজরা যখন ফার্স্ট চিটাগং এসেছিল, এটা আমরা উত্তর দিক না, এটা হচ্ছে পূর্ব দিক। মানে মানে নরমালি ম্যাপে দ্য আফ সাইড নরমালি ইজ নর্থ, বাট হিয়ার ইট ইজ তোমার হচ্ছে ইস্ট। হ্যাঁ, সো এই যে দেখো দিস ওয়ান ইজ দ্য নর্থ, হ্যাঁ, দিস ওয়ান ইজ দ্য তোমার হচ্ছে ইস্ট। সো ইট ওয়াজ এ চিটাগং ইন দেয়ার ওন মাইন্ড। ওকে, সো এই যে চিন্তা করো এট দ্যাট মোমেন্ট চিটাগংটা কেমন ছিল। হ্যাঁ, থিঙ্ক অ্যাবাউট ইট ওয়াজ এ বিজনেস হাব, সারা দুনিয়া সবকিছু আসছে, তাই না, সবকিছু হচ্ছে। এবং মেনি ল্যাঙ্গুয়েজ সে সময় দেখো, চিন্তা করো দোজ হু কেম ফ্রম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এসেছে, সেখান থেকে তোমার পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ এসেছে এট দ্যাট মোমেন্ট। থিঙ্ক অ্যাবাউট দ্য পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ অ্যামালগেমেটেড হয়েছে। থিঙ্ক অ্যাবাউট তোমার হচ্ছে সাদার্ন পার্ট থেকে বুদ্ধিস্ট তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ এখানে অ্যামালগেমেট হয়েছে। সো এইটা একটা ছিল কসমোপলিটান। আমরা দা ওয়ে উই ডিড কসমোপলিটান একটা শব্দ নাম শুনছো না তোমরা? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এবং ইট ওয়াজ এট দ্যাট মোমেন্ট রিলিজিয়াস প্লুরাল সোসাইটি ছিল, এবং মেজরিটি অফ দ্য পিপল দে ওয়ার দ্য বুদ্ধিস্ট। এই যে এখন আসো আমাদের যে কল্পনা চিটং মানে একটা মুসলমানদের এলাকা, এট দ্যাট মোমেন্ট ইট ওয়াজ এ বুদ্ধিস্ট মেজরিটেরিয়ান স্টেট। বুঝছো জিনিসটা? বুদ্ধিস্টরা ছিল, এবং বুদ্ধিস্টদের এই যে তোমরা বাঙালি বুদ্ধিস্ট ছিল, বড়ুয়া নাম শুনো না অনেক? জি স্যার। একটা লার্জ চাং ছিল বুদ্ধিস্ট, ইসলামিক গ্রুপ ছিল, হিন্দুরা ছিল খুবই কম এট দ্যাট মোমেন্ট, ইভেন ক্রিশ্চিয়ান ছিল। সো এই যে একটা রিলিজিয়াস কসমোপলিটান ছিল। এবং বুদ্ধিস্টদের এই যে দেখো শ্রীলঙ্কা ইন দ্য সাউথ ইটস লার্জেস্ট বুদ্ধিস্ট টেম্পল ওয়াজ লোকেটেড এট তোমার হচ্ছে রংমহল হিল। এবং বুদ্ধিস্টদের সাউথ এশিয়ার মধ্যে সবচাইতে বড় যে টেম্পল ছিল চিটগের মধ্যে ছিল। can just imagine. So Chittagonian মানে বুদ্ধিস্ট পাস্ট খেয়াল করো। সো এই জায়গাটা একটা কল্পনা করো। ইভেন who told that she came from কুমিল্লা? কুমিল্লা কে বলছো এখানে? স্যার আমি তাহারিমা। তাহারিমা। কুমিল্লাতে তুমি দেখো, আমি জানি না তোমরা কখনো কুমিল্লা ভিজিট করেছো কিনা, কুমিল্লাতে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র কৌটিল্য মুড়াটা আছে, মানে খুবই ইউনিক। এবং এটাতে সবার অ্যাক্সেস নাই, যেহেতু এটা ক্যান্টনমেন্টের এটা ভিতরে। এটা বাংলা বাজার একটা বাজার আছে ক্যান্টনমেন্টের ভিতরে, জাস্ট বাংলা বাজারের পাশেই। এই যে তোমরা বুদ্ধ ধর্মের বুদ্ধং ধম্মং এই স্মরণে মানে এরকম যেটা দেখো, সেটা তিনটা স্তূপওয়ালা একমাত্র তাদের মানে এটাকে কি বলবো যে মুড়া বা তাদের যে রিলিজিয়াস যে এটা সাইট, হ্যাঁ, এটা একমাত্র কুমিল্লাতে আছে। বাট উই আর নট ইভেন অ্যাওয়ার অফ ইট। হ্যাঁ, সো এই যে দেখো বিকজ ইট ইজ নট মানে ইট ইজ নট মানে মানে ইট ইজ নট যে পার্ট অফ আওয়ার এভরিডে লাইফ, তাই না? আমরা এটা আমাদের লাইফের একটা কিনা, দিস ইজ নট দ্য কাপ অফ টি অফ আওয়ার এভরিডে লাইফ। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? ইভেন আই ডোন্ট নো যে তাহারিমা ইটসেলফ উইথ শি ইজ আওয়ার অফ ইট, যে কুটিল্লা মোড়ার মতো একটা এক্সক্লুসিভ মোড়া, হ্যাঁ, একমাত্র সাউথ এশিয়াতে আছে। হ্যাঁ, এবং খুব ইন্টারেস্টিং। এখানে তোমাদের যদি কারো মিলিটারি লিঙ্কেজ থাকে, ট্রাই টু ভিজিট দ্যাট প্লেস। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং প্লেস। যাই হোক, সো চিটংটা দেখো, আমরা এখন চিটংকে কল্পনা করতেছি যে মোস্টলি একটা, হ্যাঁ, মুসলমানদের আবাস, বাঙালিদের আবাস। ইট ওয়াজ নট সামথিং লাইক দিস। ইট ওয়াজ এ বিজনেস হাব, ইট ওয়াজ এ কসমোপলিটন। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। খুব ইন্টারেস্টিংলি আরেকটা জিনিস মাথা রাখবা, চিটাগং এটা কখনোই কোনো একটা পলিটিক্যাল সেন্টার ছিল না। এটা বিজনেস হাব সবকিছু ছিল, কিন্তু এটা নিজস্ব কোনো সে মাঝে সে কখনো থাকে দিল্লির অধীনে, সে কখনো থাকে ঢাকার অধীনে। সো এট দ্যাট মোমেন্ট ইট ওয়াজ দ্য পার্ট অফ দ্য আরাকান এম্পায়ার। আরাকান একটা রাজ্য, নাম শুনছো না তোমরা? আরাকান জি রাজ্যের নাম স্যার। শুনেছো, যেটা এখন জি। তোমার মায়ানমারে পড়ে গেছে। সো আরাকান রাজ্যের এটা ছিল একটা পার্ট, এবং পুরো আরাকান রাজ্যের যত তোমার হচ্ছে ট্রেড মানে যা কিছু যে আমরা ট্যাক্সেশন বলো, হ্যাঁ, এটাকে কি বলে ইনকাম, মোস্টলি আরাকান রাজ্যের ইনকাম সোর্সটা মোস্টলি ডিফেন্ডস অন চিটাগং। হ্যাঁ, মানে চিটাগংটা মোস্টলি ডিফেন্ডস অন চিটাগং এট দ্যাট মোমেন্ট। সো খেয়াল করো মানে মানে আরাকান রাজ্যের এটা অধীন ছিল। হ্যাঁ, এখনো চিন্তা করো, এরপরে চিন্তা করো চিটাগং এরপরে চলে গেল ব্রিটিশদের কাছে, চলে যাওয়ার পর কলকাতার পার্ট হয়ে গেল। এরপর পাকিস্তানের কাছে চলে যাওয়ার পর এটা করাচি, ইসলামাবাদ এবং ঢাকার পার্ট হয়ে গেল। রাইট নাও ইট ইজ নাও আন্ডার ঢাকা। মানে এটার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ খেয়াল করো, মানে এই যে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে, খুব ইন্টারেস্টিং। তুমি এই জিনিসগুলো যখন আস্তে আস্তে বুঝবা। ওকে, সো এই যে একটা কসমোপলিটন চিটাগং, একটা বুদ্ধিস্ট ফাস্ট, এই যে দেখো ইট ইজ নট even not in our own mind. So we do not know how exactly how these worldviews and vernaculars meet and mingle in Chittagong dynamic cultural mix of the early 60s, but they have left many traces in the city's cultural practices. কিন্তু এই যে একটা কসমোপলিটন, এই যে
ডু ইউ থিঙ্ক দে ডিসঅ্যাপিয়ার্ড? নো, তারা কিন্তু কানেক্টেড। বর্তমান যে কালচারটা দেখবা কানেক্টেড। এই যে তোমরা একটু আগে বললা যে ডায়ালেক্ট, চিটং এর ডায়ালেক্টটা হোয়াই ইট ইজ সামথিং মানে স্পেসিফিক লাইক দ্যাট। সো ইট ইজ, এই যে দেখো এটা একটু পড়ো তো তাহলিম, এটা একটু পড়ো তো। সাম এক্সাম্পলস অফ দিস আর তাহলিমা। Some examples of these are the Chittagonian language হ্যাঁ, and is an Indo-Aryan language related to Bengali, peppered with Arabic, Persian, and Portuguese এক্সপ্রেশনস। expressions. সো যেহেতু চিটাগং এটা ইটসেলফ একটা মাল্টি কালচারাল, এটা একটা কসমোপলিটন শহর ছিল, সো এই সব কিছু এক্সপ্রেশনটা মিশে তোমার হচ্ছে চিটাগংটা তোমার হচ্ছে এই যে তার ল্যাঙ্গুয়েজটা এইভাবে এটা ইট শেপড, ইট ইজ সামথিং লাইক দিস। স্টিল তোমার এই যে ফার্স্টের তার হিস্ট্রিটা তুমি দেখবে যে ফিরিঙ্গি বাজার পাবা চিটাগংয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে তুমি এখানে অনেকগুলা তুমি পার্সিয়ান ইসলামিক ফিচারদের এই যে এখানে বদর পীর অনেক কিছু আছে, ইউ উইল গেট মানে ফ্রম হিয়ার। সো এই যে চিটাগংটাকে আমরা যে কল্পনা করছি এট দ্যাট মোমেন্ট, আমাদের যে কল্পনা যে চিটাগং আমরা যেরকম ভাবে মনে করছি মুসলমান, বাঙালি বা স্পেসিফিক বিজনেস হাব, ইট ইজ নট সামথিং লাইক দিস। It was more than that. At that moment, it was a cultural hub. চিন্তা করো, খ্রিস্টান, মুসলিম, বুদ্ধিস্ট, হিন্দু, তাই না, সবাই সেখানে ছিল, সবার বেস্ট বেস্ট রিলিজিয়াস সাইট গুলো were there. Then হচ্ছে think about, হ্যাঁ, the language, the culture, তাই না, it was something different at that moment. Clear? Clear? Yes, sir. ইভেন এই যে টেরিটরি আকারে বললাম, আমরা যেটা বললাম যে হ্যাঁ এটা সব সময় ইট ওয়াজ সামথিং যে দ্য টাউন ইটসেলফ নেভার, এটা একটু পড়ো তো রাইসা, দ্য টাউন ইটসেলফ, দ্য টাউন ইটসেলফ। The town itself never became the center of a strong state. Instead, it was variously seized by states emerging in Arakan to the south, Tripura to the northeast, or Bengal to the northwest. আমরা খুঁজতেছিলাম যে চিটং এর কেউ আছে কিনা, তুমি তো বোধহয় অনেকদিন চিটং ছিলা, তাই না? জি স্যার, আমি চিটাগং অনেক বছর ছিলাম। আচ্ছা, সো তুমি ক্লাস মিস করছো কেন শুরুতে? জি, ক্লাস শুরুতে মিস দিছিলা কেন? খুঁজতেছিলাম ফ্রম সামওয়ান ফ্রম চিটাগং, আমরা কাউকে পাইনি। এট লাস্ট একজনকে পেলাম হচ্ছে যার নানার বাড়ি চিটাগং, মানে তাও কক্সেস বাজার। ওকে, যাই হোক, সো ফরগেট অ্যাবাউট ইট। হ্যাভ ইউ রেড দ্য আর্টিকেল, রাইসা? স্যার এই মানে প্রথম বেশ কয়েকটা পেজ পড়েছি, কনক্লুশনটা বাকি আছে আমার এখনো। প্রথম কয়েকটা পেজ পড়লে হবে না, যাই হোক। সো চিটংটা দেখো 16th সেঞ্চুরিতে, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। ওকে, সো চিন্তা করো যে ইট ইটসেলফ নেভার বিকাম দ্য সেন্টার অফ এ স্ট্রং স্টেট, রেদার এটা কি ছিল, এটা এক একটা রাষ্ট্রের অংশ ছিল, এবং আমরা এটাকে যেরকম ভাবে কল্পনা করি ইট ওয়াজ সামথিং ডিফারেন্ট, হ্যাঁ, এট দ্যাট মোমেন্ট। এখন আসো, what happened following 16th century when British occupied the Chittagong? What happened to its মানে own territory? এটা কেউ ব্যাখ্যা করবা? কেউ পড়েছো? ব্রিটিশরা দখল করার পর কি কি হলো চিটাগং? ব্রিটিশরা দখল করার পর কি হলো? ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। আচ্ছা, ব্রিটিশরা দখল করার পর চিন্তা করো, থিংক অ্যাবাউট, অলরেডি তখন 16th সেঞ্চুরিতে এখানে পদ্মা নদীর জন্ম হচ্ছে, হ্যাঁ, পদ্মা, তাই না, মানে ইমার্জ উইদিন at that moment. And you know, British people, তাই না, they already made a capital in in Calcutta, and heavily they defended on তোমার হচ্ছে ক্যালকাটা। ওকে, এবং চিটাগং আস্তে আস্তে এটার যে কি বলবো, এটার যে একটা মাল্টিকালচারাল, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। শোনা যাচ্ছে? Yes, হ্যাঁ, sir. চিটং এর যে আমরা এতক্ষণ যে পড়লাম যে এটা একটা মানে হচ্ছে একটা সেন্টার অফ বিজনেস, একটা কালচারাল হাব, একটা কসমোপলিটন শহর, রিলিজিয়াস প্লুরালিজমের একটা সেন্টার, মেনি থিং উই ডিসকাসড অ্যাবাউট ইট। বাট when British occupied the whole British India, and you are aware that যে হোল, এই যে ম্যাপটা চিন্তা করো, যে হোল ইন্ডিয়ান ওশান যেটাকে আমরা বলবো, নট অনলি দ্য বে অফ বেঙ্গল বাট অলসো দ্য হোল ইন্ডিয়ান ওশান, মোস্টলি ডমিনেটেড বাই, একদম পুরো ইন্ডিয়ান ওশানের যে ইস্ট পার্টটা মোস্টলি ডমিনেটেড বাই দ্য ব্রিটিশ, সবগুলো ছিল ব্রিটিশদের কলোনি, এদিক ওদিক সব দিক। এন্ড ব্রিটিশ দে এস্টাবলিশ দেয়ার ক্যাপিটাল ইন ক্যালকাটা। সো ক্যালকাটা করার কারণে
তখন বিজনেস হাবটা আস্তে আস্তে চিটগং থেকে এটা কোথায় চলে গেল? এটা কোথায় চলে গেল? কলকাতা। কলকাতায় চলে গেল। বুঝছো জিনিসটা? তখন মানে মানে ইট লস্ট ইটস সিগনিফিকেন্স এট দ্যাট মোমেন্ট। ক্লিয়ার? মানে আগেকার যেরকম তার একটা প্রাইম সিগনিফিকেন্স ছিল, সেই সিগনিফিকেন্সটা চলে যায়। এবং থিঙ্ক অ্যাবাউট ইট ওয়াজ আন্ডার আরাকানিজ, আরাকানিরা হারাই গেল, আরাকানিদের আর কোনো বাংলাদেশ চট্টগ্রামের উপর দে ডু নট হ্যাভ এনি মানে এনি কাইন্ড অফ, তোমার এটাকে কি বলবো, যে পাওয়ার অন ইট। Rather, this is the Bengali people who started to cultivate the Chittagong. Then this is the British people who occupied the power of the Chittagong. Clear? Clear? Yes, sir. এবং এক সময় এই যে ফেরির সঙ্গে তখন এই যে এখানে এই জায়গায় তখন এটা পুল, এটা ইট ওয়াজ ফুল অফ দ্য জাঙ্গল, দে স্টার্টেড টু ক্লিয়ার ইট। হ্যাঁ, এবং চিটাগংকে আমরা যেরকম একটা মাল্টি সাইট রিলিজিয়াস জায়গা থেকে কল্পনা করতাম, তখন এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এবং ইউ আর অ্যাওয়ার অফ দ্য থিং যে সে সময় আবার একটা রিলিজিয়াস চেঞ্জ চলে আসে। রিলিজিয়াস চেঞ্জ, আমি জানি না তোমরা রিচার্ড এম ইটন একজন মানে একজন বিখ্যাত ইতিহাসবিদ আছে, তার একটা বই আছে, সে দেখাচ্ছে যে বাংলাদেশের ম্যাপটা দেখতেছো তোমরা? জি স্যার। আচ্ছা, সে দেখাচ্ছে এই যে ইসলাম এই জায়গা থেকে শুরু হয়েছে, দেখছো? ইট স্টার্টেড ইটস জার্নি ফ্রম সৌদি আরবিয়া। দেখছো? খেয়াল করছো জিনিসটা? স্যার। এইটা সড়ক পথে আসতে আসতে এই যে বাংলাদেশের যে বাউন্ডারি, এই বাউন্ডারির পর এইদিকে কি ইসলাম আর গেছে? এই যে সো কল্ড তোমার মণিপুর বা এই যে দিস হিলি এরিয়াস অফ বার্মা, এই যে এই জায়গা তো আর ইসলামটা গেছে? না স্যার। সে অর্থে যায় নাই। এখন মানে তোমার হচ্ছে বিচ্ছিন্নভাবে অনেকে থাকতে পারে, বাট ডিফারেন্ট। আবার সব এলাকাটা ইসলামিক এলাকাটা নন ইসলামিক এলাকা এভাবে ব্যাখ্যা করাটাও ডিফারেন্ট। বাট ইন্টারেস্টিংলি খেয়াল করো, হোল ব্রিটিশ কলোনির মধ্যে বাংলাদেশ ইট ওয়াজ ইন্টারেস্টিং সাইট। মানে ইয়া বলছেন, এটার নাম কি, রিচার্ড ইটন বলতেছেন যে ইসলাম হয় ইট স্টার্টেড ইটস জার্নি ফ্রম সাউদি আরেবিয়া, ইট স্টপড হিয়ার। মানে সড়ক পথে, নট নৌপথ। হ্যাঁ, ইট স্টপড হিয়ার। এই যে বাংলা অঞ্চল যেখানে, এখানে এটা স্টপড হয়েছে। এবং চিটাগং এটা ছিল, এটা একটা লাস্ট স্টপেজ। খেয়াল করতেছ আরেকটা ইন্টারেস্টিং সাইট। সো দিস ইজ দ্য কালচারাল সাইট, রিলিজিয়াস মানে ফ্রন্টিয়ার, মানে উনি এটার নাম দিয়েছে বেঙ্গল ফ্রন্টিয়ার। তো তিনি বলতেছে যে ইসলাম এখানে 1200 সালে আসছে, but the important thing is that the majority of the people they proselytized or they converted from their তোমার হচ্ছে indigenous religion to Islam during 16th century। এবং তিনি বলতেছেন এটা কেন 16th centuryতে হয়েছে, যে তিনি বলতেছেন মোগলরা সারা ভারত দখল করেছে, কিন্তু সারা ভারতের কোথাও এত বেশি সংখ্যক মানুষ মুসলমান হয় নাই এক্সেপ্ট ইন বেঙ্গল ফ্রন্টিয়ার। তো কেন বেঙ্গল ফ্রন্টিয়ারে হইলো, তার একটা ব্যাখ্যা দিয়েছেন যে সে সময় যখন পদ্মা নদী, এই যে দেখতেছো তোমরা পদ্মা নদীটা দেখা যাচ্ছে, এটা এই পদ্মা নদীটা আসার ফলে তোমার হচ্ছে এখানে একটা উর্বর জমি তৈরি হয়েছে। এন্ড দা তোমার হচ্ছে মোগল দে মানে অ্যাকচুয়ালি what was their policy? Their policy was nothing but the maximization of the taxes। তোমরা টোডারমলের নাম শুনেছো, সে সময় তারা বলতেছে যে বেঙ্গল থেকে প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করতে হবে। দেন দ্য পিপল দোজ ওয়ার দ্য জমিদার এন্ড তোমার আপার এলিট ক্লাস, হ্যাঁ, দে আর্জ দ্য পিপল লে পিপল টু কাট দ্য জঙ্গল এন্ড টু প্রডিউস মোর এন্ড মোর। এই জন্য দেখবা তুমি প্রত্যেক এলাকায় একটা জমিদার পাবা, এবং জমিদাররা এরা উত্তর ভারত থেকে এসেছে, এবং এরা এসে স্থানীয় লোকদেরকে বললো যে বাংলাদেশে তখন প্লাডেড উইথ জঙ্গল মস্তি ছিল, যে তোমরা অনেক জায়গা আবাদ হতো না তা না, বাট অসংখ্য অনাবাদী জায়গা ছিল। and this kind of জমিদার they ask the lay people to produce more and more। বললো যে যে জায়গাটা তোমরা পরিষ্কার করবা ওটার মালিকানা তোমাদের হয়ে যাবে। So at that moment এই যে চিটাগংটাও they started to cultivate এই যে so called জমিদার, এবং তারা উত্তর ভারত থেকে কিছু শাহ সুফি খন্দকার বা এই টাইপের উলেমার শ্রেণীর মানুষকে নিয়ে আসে। তো তারা কি করতো, এক একটা জমি আবাদ করতো আর মুনাজাত করতো, খানকা বানাইতো। তখন মানুষ চিন্তা করলো একটা ক্যারিসমেটিক লিডারশিপ দেখলো যে এখানকার মানুষের একটা ইকোনমিক সলভেন্সি তৈরি হচ্ছে নতুন ভূমি ব্যবস্থাপনার মধ্য দিয়ে, যেমন আগে তারা একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্য দিয়েছিল। কিন্তু তারা এখন মোগলদের পলিসি হচ্ছে কি এখান থেকে প্রফিট ম্যাক্সিমাইজ করবে, কে ধর্মান্তরিত হইলো না হলে এটা কিন্তু তাদের পলিসি ছিল না। কিন্তু তাদের পলিসিটা আবার ধর্মান্তকরণে সহায়তা করছে। কিভাবে সহায়তা করছে? কারণ হচ্ছে মোগলরা বললো যে তোমরা যখন রেভিনিউ জেনারেট করবা, তখন জমিদাররা স্থানীয় লোকদেরকে বললো যে ইউ নিড টু প্রডিউস মোর এন্ড মোর। সো প্রডিউস যখন মানুষ স্টার্টেড টু প্রডিউস মোর এন্ড মোর এন্ড দে স্টার্টেড টু কালটিভেট দ্য ল্যান্ডস, তখন দেখা যায় তাদের হিউজ প্রোডাকশন হলো, এবং এই প্রোডাকশনটা দেখলো যে থ্রু দ্য হ্যান্ডস অফ সুফিজ এন্ড পীর এন্ড দে স্টার্টেড টু প্রসেলিটাইজ এট দ্যাট মোমেন্ট। সো এই যে জঙ্গল সাফ হওয়া, জমি আবাদ হওয়া, এটার সঙ্গে একটা ধর্মান্তকরণের, ক্যান ইউ হিয়ার মি?
Yes, sir. সো এটা একটা ধর্মান্তকরণের একটা ডিরেক্ট লিঙ্ক ছিল। সো অ্যাট দ্যাট মোমেন্ট হোয়াট হ্যাপেন্ড হিয়ার, যে প্রচুর পরিমাণে মানুষ তখন দে স্টার্টেড টু প্রসিলেটাইজ। আমরা যেরকম তোমার হচ্ছে কল্পনা করতেছিলাম একটা মাল্টি কালচারাল একটা কসমোপলিটন শহর চিটাগং, তখন আস্তে আস্তে একটা লার্জ চাঙ্ক আস্তে আস্তে মুসলমান হওয়া শুরু করলো। নিয়ার অ্যাবাউট হাফ অফ ইটস পপুলেশন তোমার এটা তখন মুসলমান, যদি এটাকে খুবই কম ছিল। ইভেন প্রচুর হিন্দুরাও কিন্তু এখানে একদম যে আদি আকারে ছিল তা না, প্রচুর হিন্দু, বিশেষ করে মারোয়ারি থেকে জমিদার শ্রেণী, হিউজ হিন্দু পিপল দে স্টার্টেড টু ভিজিট দিস প্লেস। কারণ মারোয়ারিরা তখন ছিল একটা ব্যবসায়িক সম্প্রদায়, হ্যাঁ, বিজনেস করার জন্য তারা অনেকে তখন এট দ্যাট মোমেন্ট তারা হচ্ছে দে ভিজিটেড চিটাগং এবং হচ্ছে দে স্টার্টেড টু স্টে হিয়ার, হ্যাঁ, তারা এখানে থাকা শুরু করলো। সো এটার ব্রিটিশ আমলে যে জিনিসটা ঘটলো, এটার বড় অংশ হয়ে গেল মুসলিম, এন্ড নিয়ারলি 50% কাছাকাছি হয়ে গেল হচ্ছে তোমার এটার নাম হচ্ছে হিন্দু। অন দ্য আদার হ্যান্ড বুদ্ধিস্টরা মোস্টলি ডিসঅ্যাপিয়ার্ড। এখনো কিছু কিছু বুদ্ধিস্ট আছে, বড়ুয়া বা এই টাইপের বাঙালি বুদ্ধিস্ট চিটংয়ে এখনো কিছু কিছু আছে, বাট এটা খুবই ইনসিগনিফিকেন্ট। এবং আমরা যে আলাপটা করলাম, যে একটু আগে দেখলাম যে বুদ্ধিস্টদের সবচেয়ে বড় রিলিজিয়াস প্লেস এট দ্যাট মোমেন্ট ছিল, এটা ততদিনে এটা কি হয়ে গেল, এটা ততদিনে এটা ভ্যানিশ হয়ে গেল। ওদের সবচেয়ে যে মানে খুব মানে বেস্ট, হ্যাঁ, যে তোমার হচ্ছে ইয়াটা ছিল, এটার নাম কি বলে, যে এই যে রিলিজিয়াস সাইট, এটা ততদিনে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। ওকে, and at that moment the power already তোমার হচ্ছে occupied by the British, আরাকানিজরা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। সো তুমি তখন চিটং তখন কল্পনা করো যে তোমার হচ্ছে আরাকানিজরা নাই, হ্যাঁ, ব্রিটিশরা তখন এটা দখল করছে, এবং পর্তুগিজ যে ক্রিশ্চিয়ানিটিটা দেখলাম সেটাও ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। ব্রিটিশদের তোমার হচ্ছে একচ্ছত্র আধিপত্যের মধ্য দিয়ে, হ্যাঁ, পর্তুগিজরাও মোস্টলি এখানে নাই হয়ে গেছে, এবং খুবই অনলি এ ফিউ রিলিজিয়াস সাইটস এট দ্যাট মোমেন্ট সেটা এক্সিস্ট করছে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? Yes, sir. ওকে, ইন্টারেস্টিংলি অ্যানাদার থিং এট দ্যাট মোমেন্ট হ্যাপেন্ড, সেই জিনিসটা কি, তখন আবার চিটং আবার নতুন করে কলকাতার পরে আবার নতুন করে কিভাবে তার জৌলুস ফিরে পাওয়া শুরু করলো। ফার্স্ট অফ অল ব্রিটিশরা যখন এই যে এই আসাম প্রদেশ দেখেছো তোমরা, আসামটা খেয়াল করছো? Ji, sir. এই আসামে when they started to invent huge amount of coal, natural resources, gases, তখন তাদের কাছে মানে আসাম, সিলেট এই অঞ্চলগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে গেল, এবং টি। তখন তারা চিন্তা করলো যে এগুলোর এটা তো একটা গ্লোবাল হাব দরকার, জুট, হ্যাঁ। তখন তারা চিন্তা করলো যে এই যে আসাম থেকে সিলেট থেকে যে দ্য অ্যামাউন্ট অফ টি উই উইল প্রডিউস অর দ্য তোমার হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস উই উইল এক্সট্রাক্ট, ইট উইল বি রিয়েলি টাফ টু তোমার হচ্ছে মুভ থ্রু কলকাতা, কারণ এটা বিশাল লম্বা এলাকা। তখন তারা আবার কি করলো, এই জায়গায় রেল লাইন বানাইলো, এই যে আসামকে কানেক্ট করার জন্য আসাম বেঙ্গল রেল লাইন তৈরি করলো, চিটং এর সঙ্গে একদম সিলেটের ডিরেক্ট রেল লাইন করে আসামকে ডিরেক্ট লিংক করলো। দেন চিটং স্টার্টেড টু রিগেইন ইটস ওন পাওয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. তখন হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড খেয়াল করো, তখন হচ্ছে তোমার এই যে আস্তে আস্তে মানে কলকাতার বিপরীতে এখানে তখন এই যে খনিজ সম্পদ, ন্যাচারাল রিসোর্সেস which মানে এক্সট্রাক্টেড ফ্রম সিলেট এন্ড আসাম রিজিয়ন, এইটা এইখান দিয়ে পরিবহন হয়ে তখন এটা সারা দুনিয়াতে আবার নতুন করে ইট বিকেম নিউলি ইট বিকেম অ্যানাদার সাইট, তখন এটা আবার নতুন করে একটা সাইট হচ্ছে। ওকে, সো 19th সেঞ্চুরি যে চিটাগং, এই চিটাগংটা 16th সেঞ্চুরি চিটাগং থেকে এটা তোমার চরিত্রগতভাবে ডিফারেন্ট। ক্লিয়ার? 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 Yes, sir. এনি কোশ্চেন? বুঝো নাই কিছু? বুঝেছি স্যার। ওকে স্যার ওকে, দেন আসো 1950 তে যখন পাকিস্তান হয়ে গেল, তখন খেয়াল করো, তখন আসাম অলরেডি আমাদের থেকে ছুটে গেছে। সো যে আসামকে কেন্দ্র করে চিটং পোর্ট আবার রিভাইভ করছে, সে আসামটা আমাদের থেকে বর্ডার থেকে আলাদা হয়ে গেল। খেয়াল করছো? ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। On the other hand, whole Bangladesher it became the only seaport of the Bangladesh in 1950s. এবং বাংলাদেশে সে সময় at that moment the amount of natural resources or তোমার হচ্ছে অন্যান্য যে সামগ্রীগুলো, হ্যাঁ, started to produce, যে জুট বলো বা অন্যান্য ক্রপস, সো এইগুলো started to তোমার হচ্ছে সেল এই যে ভায়া চিটাগং। সো বাংলাদেশে তখন এটা একমাত্র এয়ারপোর্ট, সি পোর্ট,
এবং হোল পাকিস্তানের এই যে করাচির সঙ্গে বাংলাদেশের এই যে এটার নাম কি এট দ্যাট মোমেন্ট বাংলাদেশের কোনো হচ্ছে রেল যোগাযোগ ছিল না, সড়ক, মানে এটা তো ইম্পসিবল। সো দ্য হোল কমিউনিকেশন এইটা মোস্টলি করাচি টু এই যে তোমার হচ্ছে চিটাগং, এটা এখন তখন চিটাগং এর একটা নতুন পরিচয় দাঁড়ায় গেল। এবং হিউজ পিপল ফ্রম পাঞ্জাব, ফ্রম ওয়েস্ট পাকিস্তান, ইভেন ফ্রম ইন্ডিয়া, বিশেষ করে যারা মহাজের ছিল 47-এ, এখানে একটা তখন চিটাগং একটা ড্রামাটিক্যাল চেঞ্জ হয়ে গেল। নিয়ারলি 40% ইস পপুলেশন দে আর তোমার হচ্ছে, সরি আমি একটা ফোন রিসিভ করি, পুলিশ থেকে একটা কল আসছিল, হ্যাঁ আমি একটা ফোন রিসিভ করি, আমার একটা পাসপোর্টের ইস্যু আছে তো। থ্যাংক ইউ। শিওর স্যার। অ্যাপোলজি, সরি শোনা যাচ্ছে এখন? হ্যালো, Yes, ক্যান ইউ হিয়ার sir. মি? সরি অ্যাপোলজি, আমার হচ্ছে এটা সমস্যা। আচ্ছা, সো তোমাদেরকে যেটা বলছিলাম, সো খেয়াল করো এই যে উইদিন দি মানে হচ্ছে তোমার হচ্ছে নিউ ল্যান্ডস্কেপ আমরা যে আলাপটা এখন করছিলাম, এই তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্যালি তোমার ফলোইং 47 লার্জ চাঙ্ক অফ হিন্দুস দে ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম চিটাগং, যে নিয়ারলি 40% অফ হিন্দুস যে তোমার হচ্ছে একটা তোমার প্লেস ছিল চিটাগং, ইট ডিসঅ্যাপিয়ার্ড। 40% হিন্দু দে মানে ভিজিটে মানে তারা হচ্ছে দে মাইগ্রেটেড ফ্রম চিটাগং টু ইন্ডিয়া এন্ড দে নেভার কেম ব্যাক এন্ড উইল নেভার উইল কাম ব্যাক। হ্যাঁ, সো এই যে চিটং হিন্দুরা সবাই চলে গেল, মারোয়ারি যে বিজনেসম্যানটা ছিল, হ্যাঁ বড় বড় তাদের ব্যাংক ছিল, বিজনেস ছিল, দে লেফট চিটাগং, দ্য ব্রিটিশ দে লেফট চিটাগং। সো চিটাগং তখন মোস্টলি এটা একটা মুসলিম একটা সেন্টার হয়ে গেল। ক্লিয়ার? 1950s-এ ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। সো দেখো, এবং মোস্টলি চিন্তা করো চিটং এর এই যে বেঙ্গলির সঙ্গে এখন নতুন করে যেগুলো ওয়েস্ট পাকিস্তানি এবং প্রচুর পরিমাণে মহাজের, তোমরা জানো কিনা জানি না, এই যে দেখো এই যে দিনাজপুরের ঠিক এই যে এই স্টেশন আর এখানকার একটা কাটিহার স্টেশন, এটার এই স্টেশনটা হচ্ছে খুব পাশাপাশি। এখানে যখন মানে কমিউনাল রায়ট হলো, বিশেষ করে তোমার কেলকাটাতে, তোমার হচ্ছে বিহারে প্রচুর পরিমাণে মানুষ, তাদের কাছে এই যে তাদের কাছে দেখো এই যে বিহার আর কেলকাটা, তাদের কাছে এই পাকিস্তানটা কিন্তু অনেক দূরে। 47 যখন হচ্ছে, খেয়াল করো দেখা যাচ্ছে দিস কেলকাটা এন্ড দিস বিহার, ক্যান ইউ সি ইট? দেখা যাচ্ছে? জি স্যার। ফার অ্যাওয়ে, তাদের কাছে এটা হচ্ছে মাশরেকে পাকিস্তান, আর এটা হচ্ছে মাগরেবে পাকিস্তান, মানে এট দ্যাট মোমেন্ট তাদের। সো এটা ছিল তাদের খুব কাছাকাছি। এবং চিটাগং আস্তে আস্তে আবার নতুন করে একটা বিজনেস হাব হয়ে গেল, জুট বিশেষ করে এবং ক্রপস, নিউ ইন্ডাস্ট্রিজ স্টার্টেড টু ডেভেলপ ইন চিটাগং। এবং যেহেতু এই লোকগুলা মোস্টলি এরা আগে থেকে যে কেলকাটা শ্রমিক ছিল বা পাটনা বিহারের শ্রমিক ছিল, দে স্টার্টেড টু ভিজিট চিটাগং, এবং লার্জ চাঙ্ক অফ পিপল তারা চিটাগং আসছে, যেহেতু চিটাগং ছিল একটা বিজনেস হাব। ক্লিয়ার? এখানকার জুট মিল, এখানকার যে ইন্ডাস্ট্রি, মানে চিটাগং এর বাংলাদেশের ইন্ডাস্ট্রির নিয়ার অ্যাবাউট 40% অফ ইটস ওন ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের তোমার হচ্ছে লোকেটেড ইন চিটাগং এট দ্যাট মোমেন্ট। ওকে, এখন হয়তো আবার ঢাকাতে অনেক কিছু আবার মানে মানে বুমিং হয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি তো স্যার। চিটং তখন আবার কিছু নতুন লোকদের নতুন ঠিকানা হয়ে গেল। ওকে, হ্যাঁ, এবং তোমার হচ্ছে চিন্তা করো হোল পাকিস্তান। And think about what happened following 1971. 1971 এর পরে the people of the Muhajir who visited Chittagong, মানে who is মানে migrated, মানে যে হিন্দুরা চলে গেল, মুহাজিররা আসলো, হ্যাঁ। সো মুহাজিররা আবার তারা তখন স্টেটলেস হয়ে গেল, তাদেরকে বিহারি বা পাকিস্তানি আকারে ট্রিট, এবং চিটংয়ে কিন্তু প্রচুর পরিমাণে বিহারি ছিল, যেহেতু এটা একটা বিজনেস হাব, এবং অ্যাট দ্যাট মোমেন্ট নিয়ার অ্যাবাউট 40% অফ ইন্ডাস্ট্রিজ লোকেটেড ইন চিটগং। অটোমেটিক্যালি যেহেতু এই লোকগুলো আগে থেকেই এগ্রিকালচারের বাইরে ছিল, এগ্রিকালচারের বাইরে থাকা মানেই হচ্ছে মানুষ অটোমেটিক্যালি তোমার হচ্ছে নতুন এই যে যে নিউ যে ইকোনমিক
তোমার হচ্ছে মোড অফ প্রোডাকশন সেটার সঙ্গে তারা ইনভলভ ছিল। মোস্টলি যেহেতু তারা অনেক মানে শ্রমিক ছিল, দক্ষ ছিল, হ্যাঁ, এবং নতুন এটাকে কি বলবো যে হচ্ছে যেহেতু তারা এগ্রিকালচারে, থিঙ্ক অ্যাবাউট সামওয়ান লেফট দ্য এগ্রিকালচার, সো সে একটা তখন এটা একটা শহুরে যে হ্যাঁ তোমার ইকোনমি এটার সঙ্গে অলরেডি ইনভলভ হয়ে গেছে। সো মোস্টলি মেজরিটি অফ দ্যাম আইদার তারা দিনাজপুরে অথবা তারা চট্টগ্রামে থিত হয়েছে। But what happened following 1971? These people, they lost their মানে identity, everything. চিন্তা করো, still many people, many Biharis, they are living in Chittagong. And চিন্তা করো, think about in 1950s, think about their sense about Chittagong, think about right now their sense about Chittagong. তাই না? তারা এখন one kind of the Faria. Faria বুঝো তো? What is Faria? Raisa? What is Faria? Sir, I can't recall the definition at the moment. Anyone? What is Faria? এটাকে কি বলে? অভাগা টাইপের কিছু বলে না? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? Yes, sir. Yes, sir. ওকে, সো তুমি চিন্তা করো এখন চিটাগং আবার নতুন করে একটা বিজনেস হাব হলো। সে হচ্ছে আসাম মেঘালয় থেকে ডিফারেন্ট। রাইট নাও চিটাগং আমরা এটাকে কল্পনা করতেছি একটা বাঙালি মুসলমানদের এলাকা, অন্য মুসলমানরা আউটকাস্টেড, হ্যাঁ, বুদ্ধিস্টটা কল্পনার মধ্যে নাই, হ্যাঁ, মানে একটা নিউ ইমাজিনেশন ডেভেলপড। হ্যাঁ, এখন তো আবার অনেকে আবার নতুন ভাবে মানে এই যে চিটাগং এ দেখবে যে তোমার রিলিজিয়াসনেস থেকে মানুষ এটাকে আবার ডিফাইন করে। সো নিউ কাইন্ড অফ চিটাগং নাও ইট মেক সেন্স ইন আওয়ার তোমার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। সো আমরা যে আলাপটাতে যাচ্ছি, সো ক্লিয়ার? তোমরা এই জিনিসটা বুঝছো জিনিসটা? Yes, sir. ওকে, সো রাইট নাও তাহরিমা রিড ইট আউট। সো আমরা এই যে চারটা ভিজনেটার্স মধ্যে আমরা কি কি দেখেছি ইন ফার্স্ট সিন। হ্যাঁ, ওকে, এটা পড়ো তো ফার্স্ট ইন দিস। First, in this vignettes, Chittagong appears as 4 places successively blossoming in a single location. In other words, places are moments. Special moments came into begin and continue being made at the meeting points of the history, representation, and material practice. Such meetings involve clashes, negotiations, compromises, and adjustments as people construct places out of a range of resources, human as well as non-human, and material as well as discursive. ওকে, সেকেন্ড আসো। সেকেন্ডটা হচ্ছে এই যে ইয়া পড়ো, রাইসা পড়ো। We have seen that paragraph শুরু থেকে স্যার। Second, we have paragraph. Second, we have seen that for various participants, the thickness of a place varies with the outcome of these negotiations. For example, over time, Chittagong became thicker, effectively a more significant place for Bengalis as they emerged as the dominant group in the city. The Muhajir immigrants who arrived in Chittagong after 1947 had a different experience. Before 1947, Chittagong had meant nothing to most of them, but now they knew themselves into contributing into a new Pakistani version of the city. More Muslim, Urdu-speaking, modern and dynamic than ever before. They invested ample wealth, labor, and emotion into this venture of turning Chittagong into a thick place where they belonged and to which they were committed. And yet, a quarter of a century later, the Pakistani place they had helped create had disappeared, and their contributions were denounced. Expelled from Bangladesh, they were left with fading feelings of nostalgia and recrimination as the Chittagong of yesterday thinned out in their minds. So clear? So বুঝছো জিনিসটা, ইস্যুটা ক্লিয়ার? Yes, sir.
সো এই যে মোস্ট আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে এটা যে আমরা যখন টক অ্যাবাউট স্পেসিফিক তোমার হচ্ছে এরিয়া, মানে আমরা যে একটা কমন সেন্স থেকে হয়নি উই রিড এনি ফেনোমেনা দ্যাট ইজ সামথিং মিসলিডিং এন্ড দ্যাট ইজ অলসো প্রবলেমেটিক। বুঝছো জিনিসটা? Because any place, any moment, any area. So we are talking about the South Asia. So when we talk about the South Asia, and when you read this, the phenomenon of South Asia as something unitary, homogeneity, that is something problematic. Over time and space, the interconnectedness of the culture, religion, language, many things shape and reshape the commercial everyday experience or lived experience of people. Clear? Any question right now? কোর্স থেকে কিছু আজকের ক্লাস থেকে যদি কিছু বুঝে না থাকো এখন রাইট নাও, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, এনি কোশ্চেন? নওশিন, এনি কোশ্চেন? Oh, sir. বাকিদের এনিওয়ান উড ইউ লাইক টু অ্যাড? হেই, কারোই কোনো কিছু বলার নেই, অ্যাড করার নেই? রাইসা, রাইসা, আপাতত না স্যার। have you read the article? Have you enjoyed it? It was enlightening, if I can put it that way. ওকে, একই রকম ভাবে আমরা যে তাহারিমার কুমিল্লা দেখি, কুমিল্লাটাও একই রকম ছিল, বুঝছো? মোস্ট অফ দ্য প্লেসেস when you will map in a specific places. এখন আমি তোমাদেরকে এটা কেন পড়াচ্ছি, দেখো এই যে দেখো কন্টিনিউয়াস, এই যে আমরা তোমরা এখন দেখো ইন্ডিয়াতে এক ধরনের পলিটিক্স আছে, আবার এটা তোমার হচ্ছে ইন্টারকানেক্টেডনেস, কোন একটা জিনিসকে একটা সুনির্দিষ্ট ইউনিটারি জায়গা থেকে ব্যাখ্যা করা, তার ফার্স্ট টেনে ইউজ এন্ড অ্যাবিউজ। যেমন হোল ইন্ডিয়াতে কি পলিটিক্সটা ঘটতেছে, ইন্ডিয়াতে পলিটিক্সটা ঘটতেছে যে দ্য মুসলিমস দে আর দ্য আউটকামার, তাই না? এন্ড দে শুড বি ব্যান্ড, দেয়ার কালচার শুড বি ব্যান্ড, আরব থেকে এসেছে, নাই করে দিতে হবে। দেখো না তোমরা এই ধরনের একটা একটা দেখো না, think about in west what actually going on, যে আমাদের একটা ওয়েস্টের একটা হিস্ট্রি আছে, একটা পলিটিক্স আছে, and Islam it is something problematic, it may entered here and this should be eliminated. Think about in Bangladeshi context what actually happened, where are the Borua, where are the Buddhists, where are the other ethnic groups, all of them disappeared, we did the same thing. So এই যে মানে কাউকে সিঙ্গেল আউট করে ফেলা, হ্যাঁ, কাউকে তোমার হচ্ছে বিলঙ্গিংনেসটাকে তোমার হচ্ছে ক্রাইসিসের মধ্যে ফেলে দেওয়া, উই উইল টক অ্যাবাউট ইট ইন আওয়ার লেটার ক্লাসেস, ওকে? সো তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে রাখবো। নেক্সট ক্লাস প্লিজ রিড দ্য আর্টিকেল অফ, নট দ্য আর্টিকেল বাট দ্য বুক চ্যাপ্টার অফ তোমার হচ্ছে এডওয়ার্ড সাইড, ফার্স্ট চ্যাপ্টার অফ ওরিয়েন্টালিজম, ওকে? All readings are available at Google Drive, okay? স্যার Yes, sir. বলো তারিমা। স্যার রেসপন্স কবে দিতে হবে? সানডের মধ্যে দিতে হবে? হ্যাঁ, সো নরমালি 7টা রেসপন্স পেপার দিতে হবে। উই হ্যাভ 13 উইকস, ওকে? ওকে 13 উইকের মধ্যে 7টা উইকে 7টা এনি, তোমার এটা তোমার নিজস্ব চয়েস, ওকে? কোন উইক থেকে করবা, কোনটা করবা না, which article more convenient for you, which one is not, up to you, okay? ওকে স্যার। Okay? স্যার কোথায় সাবমিট করব? Turnitin, I will forward you the link, okay? ওকে স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি তো লাস্ট ক্লাস মানে লাস্টের দিকে করতে পারিনি, তো কিভাবে রেসপন্স পেপারটা লিখবো? Everything কোর্স আউটলাইনটা পড়ে নিবা, একদম মানে সবকিছু ইন ডিটেইল দেওয়া আছে, ওখানে ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। okay? Any question? Any question? না স্যার। তাহলে থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। একটু পড়ো, না পড়া ক্লাসে আসলে খুব অড, তোমরাও কিছু বুঝবা না। তুমি যদি পড়ে আসো তুমি অনেক কোশ্চেন রেজ করবা, দেন মানে আমিও তোমাদের থেকে অনেক কিছু শিখবো। তুমি যদি না পড়ে আসো, ইট ইজ সামথিং ওয়ান ওয়ে, এটা আসলে কোনো শিখা হয় না, বুঝছো? যে আমি জাস্ট একটু বললাম, মানে মানে ওই যে কিছু মেক সেন্স করে না, বুঝছো? তোমার নিজস্ব থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার নিজের ইন্টেলেকচুয়াল কোয়ারির কথা চিন্তা করো। প্লিজ রিড বিফোর মানে অ্যাটেন্ডিং দ্য ক্লাস, ওকে? ওকে, থ্যাংক ইউ, জি স্যার, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। ওকে স্যার, থ্যাংক ইউ। বাই।